এই আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমেই বলে নিই যে আসলে আমার গলায় ইনফেকশন হয়েছে, সো আমি হয়তো অত ক্লিয়ারলি কথা বলতে পারছি না। সো আজকে বেসিক্যালি আপনাদের সাথে কথা বলার কারণটা আপনারা স্ট্যাটাস দেখে বুঝতেই পারছেন যে এই লাস্ট 2-3 দিনে যা যা হচ্ছে, যা যা লেখা হয়েছে বিভিন্ন মিডিয়াতে, আর আসলে যা ঘটছে ইট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। আমি যে জিনিসটা ঘটছে পুরো জিনিসটাই আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানাই, কারণ আমার কাছে মনে হয় যে এই জিনিসটা আমার ফ্যান প্লাস যারা ক্রিকেট লাভার বাংলাদেশে তাদের এটা জানা উচিত। সো বেসিক্যালি আপনারা সবাই জানেন যে আমি রিটায়ারমেন্ট করার পর রিটায়ারমেন্ট করার একটা কারণ ছিল, প্লাস রিটায়ারমেন্ট থেকে যখন আমি আবার প্রাইম মিনিস্টারের রিকোয়েস্টে ফেরত আসি, তারপর যে যে 2 মাসটা ছিল, ওই 2 মাসে আমার কাছে মনে হয় যে আমি প্রচণ্ড পরিমাণ কষ্ট করি আমি নিজেকে ফিট করে করার জন্য। আই এম শিওর যারা যারা ইনভলভ ছিল এটাতে, ফিজিওস, ট্রেনার্স, সবাই আমার সাথে একমত হবেন যে এরকম কোনো সেশন নাই বা এরকম কোনো এক্সারসাইজ নাই যারা ওনারা আমার কাছ থেকে চেয়েছেন আমি করি নাই নিজেকে ফিট করার জন্য। অবভিয়াসলি যখন খেলা আসা শুরু হলো, কাছাকাছি আসলো, তখন অবশ্যই আমি মেন্টাল সাইড থেকে আই ওয়াজ নট ভেরি হ্যাপি অর এটা কেন, বিকজ ফর হোয়াট এভার হ্যাজ হ্যাপেন্ড ইন লাস্ট 4-5 মান্থস, আপনারা যদি নিজের লাইফের সাথে রিলেট করেন আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে খুব একটা সহজ জিনিস না। বাট যখন আমি খেলা শুরু করলাম, প্রথম ম্যাচে আমি 30-35 ওভার মতো ফিল্ডিং করলাম, ব্যাটিং করতে পারলাম না আনফর্চুনেটলি। সেকেন্ড ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ আসলো, আর আমার জন্য যে বেস্ট পসিবল যে রেজাল্টটা, আউটকামটা দরকার ছিল ওটা হয়েছে আনফর্চুনেটলি উই লস দ্য গেম। আমি সবসময় বলি রান ডাজন্ট ম্যাটার ইফ ইউ আর নট উইনিং, বাট ওই মুহূর্তে আমার জন্য যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল যে কিছুটা রান করা অ্যান্ড ব্যাটিংটা আমার কেমন হচ্ছে এটা ফিল করা। And I was very happy the way I batted. I only scored 44 runs, but I think I was very confident. I was looking good for something big, but unfortunately that didn't happen. After that game, I was actually very happy mentally. যা লাস্ট 4-5 মাস হয়েছে এগুলো আসলে মাথায় অত ছিল না। আই ওয়াজ লুকিং ফরওয়ার্ড টু প্লে অ্যাগেইন, আই ওয়াজ লুকিং ফরওয়ার্ড টু দ্য ওয়ার্ল্ড কাপ, এগুলো। ন্যাচারালি আপনি যখন এতদিন পর ক্রিকেট খেলবেন, প্লাস আপনি একটা ইনজুরির থেকে উঠে আসছেন, আপনি নর্মালি আপনার ডিসকমফর্ট আপনার থাকবে, ব্যথা আপনার শরীরে থাকবে, আই এম নো ডিফারেন্ট, আমারও তাই হয়েছে। তো অ্যাকচুয়ালি প্রথম ম্যাচেও আমি একটু ব্যথা ফিল করেছি আফটার দ্য গেম, অ্যান্ড দেন পরের ম্যাচটা হয়েছে। তো যখন খেলা শেষ হইলো, খেলা শেষ হওয়ার পর আমি আমার অবস্থানটা বললাম ফিজিওকে যে দিস ইজ হাউ আই এম ফিলিং। ঠিক ওই মুহূর্তে 3জন সিলেক্টর ড্রেসিং রুমে আসে। একটা জিনিস আপনাদেরকে একদম ক্লিয়ার করে দিতে চাই, আমি কোনো সময় কোনো মুহূর্তে আর কাউকেও কোনো সময় আমি বলি নাই যে আমি 5টা ম্যাচের বেশি খেলতে পারবো না। এই কথাটা কোনো সময় হয় নাই। আই এম শিওর কালকে নান্নু ভাইও এই কথাটা ক্লিয়ার করছে। একটা মিথ্যা কথা, ভুল কথা। আমি জানি না এই কথাটা কেমনে মিডিয়াকে ফিট করা হয়েছে বা কে করছে, বাট এই জিনিসটা ইজ অ্যাবসোলুটলি ফলস। সো যে জিনিসটা আমি সিলেক্টরদেরকে বলেছিলাম, আমি বলেছিলাম যে দেখেন আমার বডিটা এরকমই থাকবে, এখন যে অবস্থায় আছে আমার একটু ব্যথা থাকবে, এই থাকবে। তো আপনারা যখন টিমটা সিলেক্ট করবেন এই জিনিসটা মাথায় রেখে টিমটা সিলেক্ট করে। এটারও একটা রিজন আছে, কারণ আপনারা যদি কিছুদিন আগের কথা চিন্তা করেন, আমি যখন ক্যাপ্টেন ছিলাম, আমি যেই ম্যাচ খেলার পর রিটায়ার করি, ওখানে আমার ইনজুরি নিয়ে একটা কনসার্ন ছিল, যেখানে আমি ফিজিও কোচ আর আমি বসে যখন কথা বলেছিলাম, তখন আমি ওখানে 3জন এগ্রিও করেছিল যে আই শুড প্লে দ্য ফার্স্ট গেম। অ্যান্ড দেন আপনারা জানেন যে কেমন কেমন ধরনের কথা মিডিয়াতে বলা হয়েছে, যদি ফিট না থাকে তাহলে খেলা উচিত না। আমার কাছে ওই সময় খুব অবাক লাগছে এই কারণে, কারণ আমরা ওই রুমে সবাই এগ্রি করছিলাম। সো আই ডিডন্ট ওয়ান্টেড টু ক্রিয়েট আনাদার কন্ট্রোভার্সি। এই কারণেই আমি আমার তরফ থেকে উইথ ফুল অনেস্টি আমি সিলেক্টরদেরকে এটাই বলেছি যে আপনারা জিনিসটা মাথায় রেখে আমাকে সিলেক্ট করেন। কারণ হলো যদি আমি ওয়ার্ল্ড কাপে যাই, এমন হতে পারে আমি 9 ম্যাচ খেলি কোনো সমস্যা ছাড়া,
কারণ ওয়ার্ল্ড কাপের ফিকচারটাই এরকম ছিল যে প্রতিটা ম্যাচের পর অ্যাটলিস্ট 3-4 দিনের একটা গ্যাপ আছে অ্যাপার্ট ফ্রম দ্য ফার্স্ট 2 গেমস। আর এটা নিয়ে যেরকম কোনো কিছু না, আবার এমনও হইতে পারে, আর এটা যে কোনো সুস্থ মানুষের সাথেও হইতে পারে যে 2টা ম্যাচ খেলার পর ইনজুর্ড হয়ে গেল, তাকে দেশে পাঠিয়ে দিল, তার রিপ্লেসমেন্ট গেল। রিপ্লেসমেন্ট তো আপনি অবশ্যই নিতে পারবেন যদি আপনি ইনজুর্ড হয়ে থাকেন। সো এই কারণে আমি এই জিনিসটা ক্লিয়ারলি তাদেরকে বলি। তো বলার পর আমরা যখন হোটেলে যাই, আমাকে যখন অ্যাসেস করে, অ্যাসেস করার পর আমার যে পেইনগুলো ছিল পরের দিনও অ্যাসেস করে। সবচেয়ে ইম্পর্টেন্ট যে ইনসিডেন্টটা বা কথাটা, যে ফিজিওর রিপোর্টে কী ছিল। আমি কালকে দেখেছি যে অনেকে বলতেছে ফিজিওর রিপোর্ট যে এক্স্যাক্টলি যে কথাটা ছিল আমি আপনাদের সাথে শেয়ার করি। আর কেউ যদি আমাকে এই জিনিসটার জন্য চ্যালেঞ্জ করতে চায়, দে আর মোস্ট ওয়েলকাম। আমার সাথে যে কোনো পাবলিক ফোরামে বসেন আর আমাকে বলেন যে আমি ভুল বলেছি। ফিজিওর রিপোর্টটা যেটা ছিল, ফিজিওর রিপোর্টে আমার কন্ডিশনটা বলা হয়েছিল যে প্রথম ম্যাচের পর এমন পেন হয়েছিল, সেকেন্ড ম্যাচের পর এমন পেন হয়েছে, আর এই আজকের দিনে হিসাবে হি ইজ অ্যাভেলেবল ফর সিলেকশন ফর দ্য 26th গেম। বাট মেডিকেল ডিপার্টমেন্ট মনে করে যে যদি আমি রেস্ট নিই 26th, বিকজ 27th আমাদের ট্রাভেলিং ছিল, 28th আমাদের একটা প্র্যাকটিস গেম, তারপর আবার 1-2 তারিখ আরেকটা প্র্যাকটিস গেম। আমি যদি এখন রেস্ট নিই প্লাস আমি যদি সেকেন্ড প্র্যাকটিস গেমটা খেলি বিফোর দ্য ফার্স্ট গেম, আই উইল হ্যাভ এনাফ টাইম। আমার এই সময় আমার 2 সপ্তাহ রিহ্যাবও হয়ে যাবে, আর ওভারঅল 10 সপ্তাহ রিহ্যাব হয়ে যাবে। সো আই উইল বি ইন আ মাচ বেটার position to play the first game. So this was exactly on the report. কোনো জায়গায় কোনো সময় বলা হয় না 5 ম্যাচ 2 ম্যাচ এই ইনজুরি খেলতে পারবো না বা এসব কোনো কিছু। হ্যাঁ, আমার বডিতে পেন ছিল, আমি অস্বীকার করছি না, যেটা আমি আশা করি প্রেস কনফারেন্সেও বলেছি। আর বেসিক্যালি এই জিনিসটা হয়েছে। তারপরে যে ইনসিডেন্টটা হয়, মানে আমার কাছে যে জিনিসটা মনে হয় যে মিডিয়াতে যে জিনিসটা আসতেছে ইনজুরি অথবা 5 ম্যাচ এই সেই, আমার কাছে মনে হয় না যে আমি ওয়ার্ল্ড কাপে না যাওয়ার পিছনে এটার কোনো বড় অবদান ছিল। বিকজ আমি যেহেতু ইনজুর্ড হই নাই এখনও, ব্যথা থাকতে পারে বাট আমি তো ইনজুর্ড হই নাই এখনও। সো তার 1-2 দিন পর আমাকে বোর্ডের টপ লেভেল থেকে একজন ফোন করলেন। সে বেশ ইনভলভ আমাদের ক্রিকেটের সাথে। তো উনি আমাকে ফোন করে হঠাৎ করে বললেন যে তুমি তো ওয়ার্ল্ড কাপে যাবা, তোমাকে তো ম্যানেজ করে খেলাইতে হবে, তুমি এক কাজ করো, তুমি প্রথম ম্যাচ খেলিও না আফগানিস্তানের সাথে। তো আমি বললাম যে ভাই আমি তো এটা এখনও 12-13 দিনের কথা, আমি 12-13 দিনের মধ্যে তো আমি ভালো কন্ডিশনে থাকবো, আমি কি কারণে খেলবো না। তো তখন বললো যে আচ্ছা তুমি যদি খেলো, আমরা এরকম একটা প্ল্যান করতেছি বা আলোচনা করতেছি যে তুমি যদি খেলো তোমাকে আমরা নিচে ব্যাটিং করাবো। তো ন্যাচারালি ভাই আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমি কোন মাইন্ডসেট থেকে আসতেছিলাম। হঠাৎ করে একটা ভালো ইনিংস খেলেছি, আমি হ্যাপি ছিলাম, হঠাৎ করে আবার এইসব ধরনের কথা আমার পক্ষে নেওয়া আসলে সম্ভব না। আমি 17 বছর ধরে এক পজিশনে ব্যাটিং করেছি, আমি জীবনে কোনো দিন 3-4-এ ব্যাটিংই করিনি। আমি যদি এরকম হতো যে ধরেন আমি 3-এ ব্যাটিং করি, 4-এ ব্যাটিং করি, তারপরে যদি উপরে নিচে করা হয়, দ্যাট ক্যান বি অ্যাডজাস্টেবল, বাট আই হ্যাভ নো এক্সপিরিয়েন্স অফ ব্যাটিং এট 3rd and 4th and 5th। সো ন্যাচারালি আমি কথাটা কোনোভাবেই ভালোভাবে নিই। আমি উত্তেজিত হয়ে গেছিলাম বিকজ আই ডিডন্ট লাইক দ্য থিং। আমার কাছে মনে হচ্ছে যে আমাকে জোর করে করে অনেক জায়গায় বাধা দেওয়া হচ্ছে, ইচ্ছা করে করে। এবার এটা ঠিক হলো, এখন এটা আচ্ছা এখন আরেকটা নতুন জিনিস বলি। দিস ইজ হোয়াট আই ফেল্ট। সো তখন আমি বললাম যে দেখেন, আপনারা একটা কাজ করেন, আপনাদের যদি এরকম চিন্তাধারা থাকে তাহলে আপনারা পাঠায়েন না। আমি এই নোংরামির মধ্যে থাকতে চাই না যে প্রতিদিন একটা নতুন জিনিস আপনি আমাকে ফেস করাবেন, আমি জিনিসগুলো থাকতে চাই না। তারপরে ওই ইন্ডিভিজুয়ালের সাথে আমার ফোনে অনেক কথাবার্তা হয়, যেটা আমার কাছে মনে হয় না যে এই প্ল্যাটফর্মে আমার বলা উচিত। এটা আমার আর ওনার মধ্যেই থাক। সো তারপরে আমি এই জিনিসটাই খুব স্ট্রংলি বলছি যে এরকম যদি হয়, এই নোংরামের মধ্যে আমি থাকতে চাই না, আপনারা দরকার আমাকে সিলেক্ট করিয়েন না, এইসব আমি মানতে পারবো না। সো ওভারঅল আমার কাছে যে জিনিসটা আমি ব্যক্তিগতভাবে যে জিনিসটা ফিল করছি যে মিডিয়াকে আই ডোন্ট নো আমি এটা ঠিক বলছি কি বলছি না যে নিউজগুলো ফিড করা, কারণ এখানে আমাদের
অনেকেরই অভ্যাস আছে যে একটা বড় জিনিসকে ঢাকার জন্য আরেকটা জিনিস ফিট করে দেওয়া, যে সে 5 ম্যাচ খেলবে, তাকে কেমনে সিলেক্ট করব। অ্যাজ আই সেড, ইট ওয়াজ অল ফলস। এরকম কোনো ধরনের কোনো কথা হয় নাই। আই এম শিওর ওই দিন 3 সিলেক্টর ছিল, সাথে আমার ফিজিও ছিল, ট্রেনার ছিল, সবাই ছিল। আমি ওখানে কী বলেছি আমি আপনাদের সাথেও ক্লিয়ার করেছি। বাট ওভারঅল আমার কাছে মনে হয় যে ইফ ইউ রিয়েলি ওয়ান্ট মি, দেন ইউ শুড মেক মি মেন্টালি ফ্রি অ্যান্ড হ্যাপি, বিকজ আই এম কামিং আউট অফ আ ভেরি ব্যাড 3-4 মান্থস। আমার জন্য খুব কঠিন ছিল 3-4 মাস। তো এসে এক একটা জিনিস, নতুন নতুন জিনিস বলা ঠিক না। হয়তো বা আমি সাথে এটাও বলি, হয়তোবা জিনিসটাকে, এই কথাটাকে যদি আমাকে ডিফারেন্টলি প্রেজেন্ট করা হয়তো, মেবি আমি জিনিসটা অন্যভাবে রিয়াক্ট করতাম, মেবি আমি জিনিসটাকে মেনে নিতাম হয়তোবা। বাট হঠাৎ করে সাডেনলি কোনো কারণ ছাড়া ফোন করে আপনাকে যদি বলে যে আপনি খেলিয়েন না, বা বলে যে আচ্ছা যদি খেলেনও, আমাদের এরকম আলোচনা হচ্ছে যে আপনাকে নিচে ব্যাটিং করাবে, আই এম নট টু শিওর যে এরা কতটুকু ফেয়ার। সো দিস ইজ হোয়াট হ্যাজ এক্স্যাক্টলি হ্যাপেন্ড। অ্যান্ড এর চেয়ে বেশি কিছু আমার বলার নাই। বাট আমি এতটুকুই বলবো, আমি আমার তরফ থেকে যতটুকু আমার কাছে যে জিনিসগুলো আমি ফিল করেছি বা আমার সাথে ঘটেছে, ওগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। বাট এন্ড অফ দ্য ডে আমি এটাই উইশ করবো, whoever the 15 has gone to the World Cup, I wish them all the very very best, and I hope যে তারা যতটুকু সম্ভব বাংলাদেশের জন্য সাকসেসটা নিয়ে আসবে। আর সাথে আরও অনেক কিছু ঘটেছে, আই এম শিওর আপনারা দেখছেন। দ্যাটস সো এগুলা একটা কাহিনী ইনসিডেন্ট হতে পারে, দুইটা কাহিনী মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, কিন্তু একজনের সাথে লাস্ট 3-4 মাসে 7-8টা কাহিনী যদি হয়, তাহলে এটা ইন্টেনশনাল হয়। দিস ইজ হোয়াট আই ফেল্ট। সো এর চেয়ে বেশি আর আমার কোনো কিছু বলার নেই। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর একটাই রিকোয়েস্ট করবো সবাইকে, আমাকে মনে রাখেন, মানে ভুলে যান না সবাই। ভালো থাকেন সবাই, থ্যাংক ইউ।